চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। গতকাল সেখানে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় একজন র্যাব কর্মকর্তা নিহত ও ৩ র্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় এলাকাটি আবার আলোচনায় আসে। এদিকে সরকারি পাহাড়ি খাস জমি কেটে গত ৪ দশকে সেখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কাটা থামেনি, বরং চলছে প্রকাশ্য প্লট বাণিজ্য। এই বাজার টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে ওঠে একাধিক সশস্ত্র বাহিনী। প্রবেশপথে লোহার গেট, পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ। এমনকি পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও বিভিন্ন সময়ে হামলা শিকার হয়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী লিংক রোডের আশেপাশে প্রতি শতক জমি ৯ থেকে ১০ লাখ টাকায় বেচাকেনা হয়। সেই হিসাবে ৩,১০০ একর খাস জমির বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩০,০০০ কোটি টাকা। এসব সম্পদ দখল করে রেখেছে ভূমিদস্যু, পাহাড় খেকো ও সন্ত্রাসী গোষ্ঠী। অপরদিকে ইতিহাস ঘাটলে দেখা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পাহাড় দখল ও প্লট বাণিজ্যের ইতিহাস শুরু ৯০ দশকে সন্ত্রাসী আলী আক্কাসের হাত ধরে। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী আক্কাস পাহাড় কেটে বসতি স্থাপন করেন এবং দখল ধরে রাখতে নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। দুর্গম এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে প্রবেশ করতে পারত না। এই সুযোগে নিম্ন আয়ের মানুষের কাছে পাহাড়ি খাস জমি বিক্রি শুরু হয়। তখন ২ শতক জায়গা বিক্রি হতো মাত্র ২০,০০০ টাকায়। কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই নন জুডিশিয়াল স্ট্যাম্পে জমি কেনাবেচা চলতে থাকে। পরবর্তীতে প্লট গ্রহীতাদের ছিন্নমূল সমবায় সমিতি নামে সংগঠনের সদস্য করা হয় এবং বিদ্যুৎ, পানি, শিক্ষা, চিকিৎসা সহ নানা সেবা দেওয়ার নামে নিয়মিত চাঁদা আদায় শুরু হয়। প্রবেশপথে স্থাপন করা হয় একাধিক লোহার গেট, এমনকি পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারতেন না। প্লট বিক্রির টাকা ও পাহাড় দখল নিয়ে এক পর্যায়ে আক্কাস বাহিনীর ভেতরেই দ্বন্দ্ব দেখা দেয়। পরবর্তীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্কাস নিহত হন। আক্কাস নিহত হওয়ার পর তার সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও গাজী সাদিক আলাদা আলাদা দল গঠন করেন। মূলত এখান থেকেই দ্বৈত নেতৃত্ব ও পরবর্তী আধিপত্য সংঘর্ষের সূত্রপাত। এদিকে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও গোলাগুলি বাড়তে থাকে। আলীনগর ও জঙ্গল সলিমপুর অংশে ২ গ্রুপের আধিপত্যের লড়াই এখনও চলমান। গত ১৪ মাসে ৪ জন খুন হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি ওই এলাকাটিতে ৭ লাখ টাকার অস্ত্র কেনার একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে নিজেকে যুদ্ধের প্রস্তুত বলে দাবি করা ব্যক্তিকে বহিষ্কৃত যুবদল নেতা রুকন উদ্দিন বলে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় জঙ্গল সলিমপুর শুধু একটি পাহাড়ি এলাকা নয়, এটি ৪ দশক ধরে গড়ে ওঠা অবৈধ দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনীতির প্রভাব, কোটি টাকার প্লট বাণিজ্য এবং রাষ্ট্রীয় প্রকল্প স্থবিরতার এক জটিল অধ্যায়। গতকাল র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে এই এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এখন শুধু প্রশাসনিক নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।